আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো সবাইকে ঈদ মোবারক। আজকে যেহেতু ঈদের দিন সৌদি আরবে 30/3/2025। তো যাই হোক, সবাই ভালো আছেন অবশ্যই। আর প্রবাসী আমরা আসলে খুব বেশি ভালো থাকিও না। তো যাই হোক, তারপরেও সব মিলিয়ে যেভাবেই আছি, যেভাবে আছি সবাই আলহামদুলিল্লাহ। তো সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আসলে সেলফিনের নতুন একটা আপডেট আছে। তো আজকে সেই বিষয়টাই দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে কি আপডেট এবং কি সিস্টেম এটার। তো এই জন্য যেটা করবেন, প্রথমে আপনি আপনার সেলফিনটাকে ওপেন করে নেবেন। আমি আমার সেলফিটাকে ওপেন করে নিয়েছি। আমি পাশে আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি। তো সেলফিন ওপেন করার পরে দেখবেন সাইডে আছে মোর সার্ভিস নামে একটা অপশন দেওয়া আছে। তো আপনি মোর সার্ভিসে যাবেন। তো মোর সার্ভিসে যাওয়ার পর কিন্তু এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। দেখেন এখানে আছে অটো পে, অথবা আছে তারপরে আছে ডোনেশন, রিকোয়েস্ট মানি, ফরেন কারেন্সি। তো এই ধরনের অনেকগুলো আছে। তারপর হচ্ছে অটোমেটিক চালান। এ ধরনের অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে সবগুলো অপশন আছে, প্রায় 7টার মতো অপশন আছে। তো এর মধ্যে নতুন যে আপডেটটা যোগ করা হয়েছে সেটা হলো অটো পে। তো আমরা এই অটো পেটাতে ক্লিক করলাম। তো এখানে দেখেন আমার এখানে অটো পে কোনো অ্যাড করা নেই। তো এখানে কি করবেন, নিচে থেকে কোণে আছে প্লাস চিহ্ন দেওয়া আছে। তো প্লাস চিহ্নতে ক্লিক করার পরে কিন্তু এখানে ফাউন্ড ট্রান্সফার, তারপরে খিদমা, ক্রেডিট কার্ড, বিল, তারপরে হচ্ছে ডোনেশন। তো এই ধরনের 3টে অপশন দেওয়া আছে এখানে। তো আসলে অটো পেটা মানে কি, অটো পেটা মানে কি সেটা আমি আপনাদেরকে একটা একটা দেখাইতেছি। দেখেন আমি এখানে ডোনেশনে দিলাম। তো ডোনেশন দেওয়ার জন্য এখানে যা যা আছে, আসন্না ফাউন্ডেশন যেটা আহমদুল হুজুরের, তারপরে এখানে আরো অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে, যে এদের কাছে কিন্তু আপনারা চাইলে ডোনেশন দিতে পারেন। মানে আপনার জাকাত বা এই ধরনের কোনো দান খয়রাত করতে চাইলে আপনারা সরাসরি এখান থেকে ওটাতে ক্লিক করলে আপনার টাকাটা কিন্তু ওখানে চলে যাবে। তো এইটা এখান থেকে করতে পারেন। তারপর যদি আবার আমি প্লাস চিহ্নতে দিই, তাহলে এখানে আছে দেখেন ফাউন্ড ট্রান্সফার। আমি যদি ফাউন্ড ট্রান্সফারে দিই, তো এখানে আমার আগে থেকে অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করা আছে, সেগুলোতে পাঠাইতে পারি। অথবা আমি অ্যাড নিউতে যেটা আছে অ্যাড নিউ পে, তো এটাতে দিলে পরে আইবিবিএল, তারপর সেলপিন আর হচ্ছে এম ক্যাশ, 3টাতে আপনি এই টাকাটা পাঠাতে পারবেন। তো আমি পে তে দিলাম। এখানে আপনার দেখেন এখানে হচ্ছে আপনার ডে অফ মান্থ। এখানে যদি আপনি লাস্ট ডে দেখেন, এখানে আছে ওয়ান্স অথবা মান্থ। আপনি যদি এক টাইমের জন্য দিতে চান তাহলে ওয়ান্সে দিবেন, আর যদি প্রতি মাসে এটা দিতে চান তাহলে মান্থলি দিয়ে রাখবেন। তো মান্থলি কত তারিখে, মানে আপনি প্রত্যেক মাসের একটা ডেট এখানে দিয়ে দিবেন। এখানে ডেটটা দিয়ে দিলে হবে কি, প্রতি মাসে ওই ডেটটা হলে পরে আপনাকে প্রত্যেক মাসে মাসে টাকাটা ট্রান্সফার করতে হবে না। অটোমেটিক এখান থেকে আপনার টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। মানে আপনাকে, এটা হলো অটো পে। আপনি একটা তারিখ সিলেক্ট করে রাখলেন, এখানে আছে অনস আর হচ্ছে মান্থ। তো অনসে যদি দেন তাহলে আপনাকে শুধু একবারই টাকা ট্রান্সফার করতে করতে পারবেন, মানে একবারই যাবে, দ্বিতীয়বার যাবে না। আর যদি মান্থলি দিয়ে রাখেন তাহলে এখান থেকে প্রত্যেক মাসে আপনার ওই সেম তারিখে ওই টাকাটা এখান থেকে চলে যাবে, আপনাকে কিছু করতে হবে না। তো একবার মনে করেন আপনি টাকাটা দিলেন, কোনো কারণে টাকাটা যায়নি, তো ক্যান্সেল কিভাবে করবেন সেটা আমি দেখাবো। তো আমি ধরুন এখানে 29 তারিখে ভিডিওটা করা ছিল, তো আমি 30 তারিখে একটা ডেট দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে পেমেন্ট রেফারেন্সের জায়গায় আপনি একটা নাম দিয়ে দিবেন, অ্যামাউন্টের জায়গায় একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, উপরে অ্যাকাউন্টের জায়গায় আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। এভাবে আপনি এটাকে অ্যাড করে নেবেন। তো আমার যেহেতু আগে থেকে অ্যাড করা আছে একটা অ্যাকাউন্ট, আমি ওইটাতে দিচ্ছি। তারপর এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। তো অ্যামাউন্টটা দেওয়ার পর তো আমি এটাকে কিছু গোলা করে দিচ্ছি এই জন্য, কারণ যেহেতু ইউটিউব কমিউনিটি গাইডলাইন দিয়ে দেয় সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বার বা এগুলো দেখানো নিষেধ ইউটিউব থেকে, এই জন্য আমরা দেখাতে পারি না আসলে। তো তারপর এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম। তারপরে পেমেন্ট রেফারেন্সের জায়গায় আমি নামটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে মান্থ অথবা অনস আপনি কোনটা সিলেক্ট করবেন। আপনি যদি প্রতি মাসে দিতে চান তাহলে মান্থলি সিলেক্ট করবেন। এখান থেকে আপনি একটা ডেট সিলেক্ট করে দেবেন যে আপনি আসলে কত তারিখে টাকাটা ওখানে ট্রান্সফার করতে চাইতেছেন। দেখা গেলো আপনি আজকে 30 তারিখ, আপনি আগামী মাসে 10 তারিখে ট্রান্সফার করবেন, সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। তো আমি অনসে দিয়ে দিলাম, মানে অন টাইম দিব। তারপর এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে ওকে করে দিব। তো দেখেন আমি 29 তারিখে দিয়েছিলাম, পেমেন্ট ডেট 29। তো এখান থেকে দিয়ে আপনি এখানে আবারও সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমি এখানে মান্থ দিচ্ছি, ওয়ান্স দিচ্ছি, আপনি যে কোনো একটা দিতে পারেন, আপনি এখানে কোনো সমস্যা নেই। তো এটা দিলে আসলে আপনার যারা খেদমা কার্ড আছে বা আপনার কোনো ডিপিএস আছে বা এমকেস থেকে টাকা ওঠানোর দরকার, তাহলে আপনি যদি মনে করেন যে প্রতি মাসে আপনাকে টাকা পাঠাইতে হয়, তাহলে আপনি এখানে একটা তারিখ একটা অ্যামাউন্ট দিয়ে যদি মানে সিলেক্ট করে রাখেন, তাহলে আপনি ওই ডেট এবং ওই তারিখে অটোমেটিকলি টাকাটা কিন্তু এখান থেকে চলে যাবে, আপনার কিছু করতে হবে না। তো দেখুন এটা দেওয়ার পর আপনি এখানে আপনার সেলফিন যে পিন নাম্বারটা আছে, পিন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে সাবমিট ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে চলে আসছো। তো এটাও আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। এখান থেকে কনফার্ম করে দিলে আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি।
তো তার আগে অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটাতে টাকাটা আপনি সেন্ড করতে যেতেছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, ওটা অবশ্যই দেখে নেবেন। তো দেখার পর আপনি যখন কনফার্মে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, ওটিপি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো আমি ওটিপিটা দিয়ে আবার এখানে কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দেওয়ার পর কিন্তু আমরা এখান থেকে এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি যে তারিখটা দিয়েছি ওই তারিখ মতো কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা যাবে। তো এখন যদি আমি মনে করি যে না এটাকে ক্যান্সেল করে দিব, আমার তারিখ মতো টাকাটা যায়নি, আমি 30 তারিখ দিয়েছিলাম, হয়তো 30 তারিখের লাস্টের দিকে যাবে। তো আমি 30 তারিখ সকালবেলা এটাকে আমি মানে 29 তারিখে আমি এটাকে ক্যান্সেল করে দিছি। তো আমি দেখতে চাচ্ছি আপনাদেরকে ক্যান্সেলটা কিভাবে করবেন। তো আমি যদি এটাকে আবার ব্যাগে চলে আসলাম, তো আবার আমি সেই অপশনে চলে যাব, মোর অপশনে। আমি দেখেন মোর অপশনে চলে যাব। তো অবশ্যই দেখেন মোর অপশনে আসার পর আবার ওটিপিতে ক্লিক করলাম, দেখেন এখানে আছে ক্যান্সেল ওটিপি, এখানে অপশনটা দেওয়া আছে ক্যান্সেল ওটিপি। তো আপনার টাকাটা যদি না গিয়ে থাকে আর আপনি যদি মনে করেন যে এটাকে ক্যান্সেল করে দিবেন, তাহলে এখান থেকে ক্যান্সেল ওটিপিতে ক্লিক করে এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে কিন্তু আপনার এখানে ওটিপি যেটা দেওয়া আছে এটা ক্যান্সেল হয়ে যাবে, আর আপনার এখান থেকে টাকাটা যাবে না। তো ওটিপি ক্যান্সেল করার পর দেখেন আমি এখানে আবার দেখাই, আবার ওটিপিতে ক্লিক করলাম। তো দেখেন আবার এখানে কিন্তু কোনো ধরনের কোনো কিছু শো করতেছে না, মানে কোনো পেন্ডিং নাই বা কোনো ওটিপি রেজিস্টার করা নাই। তো এটা ইসলামী ব্যাংকের মানে সেলফিনের নতুন একটা আপডেট, আপনারা চাইলে এখান থেকে এভাবে কিন্তু এখন সুবিধাটা নিতে পারেন যারা প্রতি মাসে টাকা পাঠাতে চান তাদের জন্য আসলে। আর একটি কথা হচ্ছে যারা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট করার জন্য ভিডিওটা দেখছিলেন বা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট করতেছেন, তাদের জন্য বলবো যদি আপনারা নতুন করে অ্যাকাউন্ট এখন করেন এখনো না করে থাকেন, তাহলে ওখানে ভার্চুয়াল সেভিং প্রবাসী অ্যাকাউন্ট যে অপশনটা আছে ওইটা সিলেক্ট করে নেবেন। তাহলে আপনার একটা ভার্চুয়াল কার্ড পেয়ে যাবেন, অনলাইন কার্ড, সেটা দিয়ে আপনারা লেনদেন করতে পারবেন আসলে। তো আমি যেহেতু প্রথম ভিডিওটা করেছিলাম, তো সেক্ষেত্রে এটা এতটুকু গুরুত্ব সহকারে মানে দেখা হয়নি বা বোঝা হয়নি, এই জন্য যে আপনার প্রবাসী সেভিং অ্যাকাউন্টে আমি করেছিলাম। তো এখন যেটা আমি এদের সাথে কথাবার্তা বলে বা আরো বিস্তারিত জানার পর বুঝলাম যে এখানে আসলে ভার্চুয়াল প্রবাসী অ্যাকাউন্ট যেটা ওটা যদি করেন সেভিং অ্যাকাউন্ট, তাহলে আপনাকে একটা ভার্চুয়াল কার্ড দেওয়া হবে, ওটা দিয়ে আপনি লেনদেন করতে পারবেন। আর যারা অলরেডি এই অ্যাকাউন্ট করে ফেলছেন আমার মতো, তারা ওদেরকে কিভাবে কার্ড নিতে হবে এই নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি। ওই ভিডিও দেখে ওদের সাথে আপনারা মেল করে 6,000 টাকা যদি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করেন, তাহলে তারা আপনাকে একটা ডেবিট কার্ড ইমেল করে দিয়ে মানে কুরিয়ার করে দিয়ে দিবে। তো কুরিয়ার করে দেওয়ার পর আপনি যখন এই ব্র্যাক ব্যাংকের অ্যাপসটা ওপেন করবেন, তখন কোনায় দেখবেন লেখা আছে অ্যাক্টিভ ইউর কার্ড। তো এখানে ক্লিক করে আপনার কার্ডটা যখন অ্যাক্টিভ করে নেবেন, তো অ্যাক্টিভ করার পরে কিন্তু আপনি আবার এখান থেকে টাকা পয়সা লেনদেন করতে পারবেন একদম অনায়াসে, কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। তো যারা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট করে ফেলছেন তারা চাইলে ওই ভিডিওটা দেখে আপনার বাকি সব ঠিক আছে, আপনি শুধু খালি প্রবাসী সেভিং অ্যাকাউন্টের জায়গায় ভার্চুয়াল সেভিং অ্যাকাউন্ট বা ভার্চুয়াল প্রবাসী সেভিং অ্যাকাউন্ট ওইটা সিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। বাকি অন্য কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, বাকি যা আছে সব ঠিক থাকবে। আর যারা অ্যাকাউন্ট করে ফেলছেন তারা আপনারা অবশ্যই তাদের সাথে একটা মেল করবেন, প্রবাসী@brag.com, বাংলাদেশ bdbrag.com। তো এটাতে মেল করলে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনি ওখানে আপনার অ্যাড্রেসটা দিলে আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে আপনার কাছে একটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো ওইভাবে আপনারা এই ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টটা করে নেবেন। আর সেলফিটা তো দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।